আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের শেষ শুক্রবার, মুহররমের 26 তারিখ। এটা একটা সম্মানিত মাস শেষ হয়ে যাচ্ছে। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। তো আমরা দুনিয়াতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা করি, অর্থ সম্পদ বিভিন্ন কিছু নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা প্রতিযোগিতা করো কী কাজে? সৎ কাজে। কার চেয়ে বেশি আমরা কত বেশি সৎ কাজ করতে পারি। আল্লাহ তাআলা আরও বলেন, আর তারা সৎকর্মে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে, আর এরাই হলো সৎকর্মশীল। এটা সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতের অর্থ। তাহলে এই আয়াতেও আল্লাহ তাআলা বলে দিলেন, আর তারা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে কিসে? সৎকর্মে, আর এরাই হলো সৎকর্মশীল। তাহলে সৎকর্মশীল কারা? যারা সৎ কাজে প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই, তারা চিন্তিতও হবে না। এটা সূরা বাকারার 261 এবং 62 নম্বর আয়াতের অর্থ। তাহলে এই যে আল্লাহর রাস্তায় দান করাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটা বীজের সঙ্গে। যেই বীজটা লাগাইলে একটা গাছ হয়, যেই গাছের মধ্যে 7টা শীষ হয়, যেমন আমরা ধান গাছ লাগাই, একটা মাত্র ধান থেকে একটা চারা হয়ে যায়। এখান থেকে যদি 7টা শীষ হয় আর প্রতিটা শীষে যদি 100 করে দানা থাকে, তাহলে কয়টা দানা হলো? 700। লাগাইছিলাম কয়টা? একটা। তাহলে একটা থেকে 700। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, এরকম যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তাহলে একের বিনিময়ে কত পাবে? 700। আবার ব্যয় করার পর এরা অনুগ্রহের কথা প্রকাশ করে না, মানে গোপন রাখে। আমাদের মধ্যে কেউ কেউ আছে, দান করলে সারা এলাকায় মাইক ফোটায় ফেলে, আজকে আমি এটা দিছি ওইটা দিছি। এরকম আছে কেউ কেউ, চার দোকানে বৈশাই, আজকে এত লিটার দিলাম, এরকম আলাপ করে, চারদিকে ছড়ায় বেড়ায়। আবার কেউ কেউ আছে এই দান করে কাউকে কষ্ট দেয়। একজনকে দান করছে, দান করে পোলার কয়, তোর বাপের কুলে এতটি আমি দান করছিলাম নাকি, এরকম খোটা দেয়, আছে না? মানুষের কষ্ট দেয়, দান করে গরিব অসহায়কে সহায়তা করে, কিন্তু সুযোগ পাইলে তাকে কষ্ট দেয়। যদি এরকম না করে, কষ্ট কাউকে না দেয় এবং সে না বইলে বেড়ায়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা রাখছে এবং তাদের কোনো আশঙ্কাও নাই, তারা কোনো চিন্তিতও হবে না যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের ন্যায়, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, অতঃপর দ্বিগুণ ফসল দান করা হয়। যদি প্রবল বৃষ্টিপাত নাও হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট। আল্লাহ তাআলা তোমাদের সৎকর্ম প্রত্যক্ষভাবে যথার্থই প্রত্যক্ষ করেন। এটা সূরা বাকারার 265 নম্বর আয়াতের অর্থ। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাদের উদাহরণ কাদের নেয়? পাহাড়ে বা টিলায় একটা কি আছে? বাগান আছে। যত বৃষ্টি হোক সেখানে কিন্তু ক্ষতি হয় না, কারণ দেখেন নিচু এলাকার যেগুলো বৃষ্টি কয়েকদিন হইলে পানিতে ডুবে ফসল নষ্ট হয়ে যায়। তাহলে যেগুলো উঁচু জমির মধ্যে, সেখানে কিন্তু বৃষ্টি ফসল নষ্ট হয় না, আর বৃষ্টি কম হলেও সেই পানিতেও ফসল হয়। তাহলে এরকমভাবে আল্লাহ তাআলা বললেন,
তোমাদের কাজকর্ম যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ তাদের মতো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সন্দেহ নেই মুমিন তো তারাই আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, যখন তাদের নিকট তার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানকে বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রভুর উপর ভরসা করে, যারা যথারীতি নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের প্রভুর নিকট রয়েছে সুউচ্চ মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক রিজিক। এটা সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ আমাদের কি বলে দিলেন প্রকৃত মুমিন কারা। আমরা তো সবাই বলি মুমিন, অনেকে আছে কয় নামাজ তো না পড়লে কি হবো, আমার ঈমান আছে, বলে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন মুমিন কারা, কি সংজ্ঞা দিয়ে দিলেন। কি সংজ্ঞা? যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মুমিন যারা, তাদের 1 নাম্বার শর্ত হলো তারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে। আর যখন তাদের নিকট কোরআনের আয়াতসমূহ তিলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে। আর তারা আল্লাহর উপর ভরসা করবে, নামাজ আদায় করবে এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। আর তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে সুউচ্চ মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক রিজিক। দেখেন রিজিক আমরা রিজিকের পেরেশানি তো সারাদিন কাটাই নাকি বলেন। আমাদের চিন্তায় তো একটা আমরা রিজিক কোত্থেকে অন্বেষণ করব। কিন্তু যারা প্রকৃত মুমিন তাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে এবং এই রিজিকটা আল্লাহ তাআলা দান করবেন সম্মানজনক রিজিক। আজকে দেখেন দুনিয়াতে অনেকে অনেক রিজিক পাইতেছে, অনেকে টাকা পয়সা মালিক কিন্তু প্রকাশ করতে পারে না। গাড়ি দিয়ে চলতেছে, প্রাইভেট কার, মাইক্রো, বেতন পায় 15,000, 20,000, 30,000, প্রাইভেট কার দিয়ে চলাফেরা করে। ঢাকাতে বাসা, বিল্ডিং অনেকগুলাই। যদি বলেন কোথায় কামাই করলো তার মুখটা ছোট হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে যারা প্রকৃত মুমিন তাদেরকে এমন রিজিক দিবে যেই রিজিক তাকে সম্মানিত করবে। হয়তো সে তার অর্থ সম্পদ কম, কিন্তু এটার জন্য সে কারো কাছে অপমানিত হবে না, অপদস্থ হবে না। এই যে কয়েকদিন আগে আমাদের দেশ ধরা বলে ছাগল নিয়ে এখন লোক নাই, গেছে বিদেশ, চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে। তাহলে কি এটা কি সম্মানজনক রিজিক? সে মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছে না, সে এত টাকার মালিক কি করে হইল? তাহলে ওইটার চেয়ে প্রকৃত মুমিন যারা, তারা যে রিজিক অন্বেষণ করবে এই রিজিকের জন্য তাদেরকে কারো সামনে অপদস্থ হইতে হবে না। কোরআনের পাকে আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে মন্দ কাজের এবং কৃপণতার আদেশ করে। এটা সূরা বাকারার 268 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের পবিত্র কোরআনে সব বলে দিচ্ছেন, কি করলে কি হবে, কি দরকার সব বলে দিচ্ছেন। তাহলে আমাদেরকে দরিদ্রতার ভয় দেখাইতেছে কারা? শয়তান। আর মানুষের প্রকাশ্য শত্রু কারা? শয়তান। আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। সে আমাদের ধোঁকা দেয়, তোমরা যদি দান করো তুমি গরিব হয়ে যাবা, দরিদ্র হয়ে যাবা। কৃপণতার আদেশ করে যে খরচ করো না। মসজিদে আসলে আমরা যখন হাদিস কোরআনের কথাগুলো শুনি তখন অন্তরটা নরম হয়ে যায়, তখন স্বীকার করে ফেলি টাকা দিয়ে দিব 5,000, 10,000। বাড়ির যখন যাই তখন শয়তান কাদের মধ্যে বসে, বৈশা বলে, এই তোর এত গুরুত্বপূর্ণ কাজটা রেখে তুই মসজিদে টাকা দিয়ে দিবি? এটা কারা অর্ডার করে? শয়তান অর্ডার করে। আর যদি আমরা তার কথা শুনি তাহলে জয়লাভ কারা করলো? শয়তানি করলো, পরাজিত হইলাম আমরা। এটা খেয়াল রাখতে হবে। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র 2 জন লোকের উপর ঈর্ষা করা যায়। কারা কারা? একজন হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে দিন রাত তা চর্চা করে। অপরজন হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং আর সে রাত দিন তা মানব কল্যাণে ব্যয় করে। এটা বুখারীর একটা হাদিস। 2 জন মানুষের সঙ্গে ঈর্ষা করা যাবে, প্রতিযোগিতা করা যাবে। কাদের সঙ্গে? যারা এলেম অন্বেষণ করে। অমুক একটা ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের জ্ঞান অন্বেষণ করে, আমি তার চেয়ে বেশি জ্ঞান সংগ্রহ করব, জ্ঞান শিখব। এই জ্ঞানের জন্য প্রতিযোগিতা করে যারা। আরেক দল আছে যাকে আল্লাহ সম্পদ দিছে, সেই সম্পদ সে অকাতরে মানুষের কল্যাণে দান করে, এটার মধ্যে প্রতিযোগিতা করে। আমাদের মধ্যে যারা ধনী মানুষ আছে, যারা কোটি কোটি টাকার মালিক, একের মধ্যে এই প্রতিযোগিতা নাই। ওকে প্রতিযোগিতা হলো গাড়ি কয়টা কিনবো, বাড়ি কয়টা বানাবো, এই প্রতিযোগিতা। কিন্তু তাদের তো আল্লাহ ওই সম্পদ দিছে দান করার মতো।
তারা ইচ্ছা করলে তারা অনেক টাকা দান করতে পারে, কিন্তু তারা এই ক্ষেত্রে তারা কোনো প্রতিযোগিতা করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাদকা করার নির্দেশ দিলেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে মালও ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অগ্রগামী হব। যদিও আমি কোনো দিন দানে তার হতে অগ্রগামী হতে পারিনি, কাজেই আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কি অবশিষ্ট রেখেছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমপরিমাণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মাল নিয়ে উপস্থিত হলেন। হযরত আবু বকর যখন মাল দিয়ে গেলেন, এরপরে মাল নিয়ে আসলেন কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কি অবশিষ্ট রেখেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলকে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কখনো আর কোনো বিষয়েই আপনাকে অতিক্রম করতে পারবো না। এটা সুনানে আবু দাউদের 1678, মিশকাতের 6021 নম্বর হাদিস। অর্থাৎ আল্লাহর রসুলের দুইজন প্রিয় সাহাবী, একজন হলো হযরত আবু বকর, আরেকজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতা করছে সবসময়ই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি আমল করবে, বেশি দান করবে, এই প্রতিযোগিতা তার মনে মনে ছিল। তো একদিন আল্লাহ রসুল বললেন, আজকে দান করো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু সম্পদও ছিল। সে বলল, আজকে যেহেতু আমার কাছে সম্পদ আছে, আজকে আমি কি করবো? হযরত আবু বকরকে পরাজিত করে দেবো, যেন ওর চেয়ে বেশি দান হয়। তখন উনি কি করলেন? ওনার অনেক সম্পদ ছিল, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। যখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তুমি কি পরিবার জন্য রেখে আসতো? বললো, আমি জানি আসছি, তার সমপরিমাণ রেখে আসছি। তো কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আসছেন। আনার পর যখন দিছেন, তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি রেখে আসতো? তখন বললো, আমি আল্লাহ ও আল্লাহ রসুল এই দুইজনই আমার জন্য যথেষ্ট, আর কিছু আমার দরকার নাই। সব নিয়ে হিসাব পড়ছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পক্ষে আর সম্ভব না হযরত আবু বকরের সমপরিমাণ বা তাকে অতিক্রম করা। তাহলে প্রতিযোগিতা করতো তারা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন প্রায় 1400 বছর আগে, কিন্তু এখনও তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা জানেন? প্রতি মাসে কোটি কোটি রিয়াল দানে জমা হয়। তার একটা বিশাল একটা খেজুরের বাগান আছে। এই বাগানটা যত খেজুর হয় এখনও সেটা দান করে। কাদের জন্য? ওই মক্কা মদিনায় যারা আল্লাহর মেহমান হিসেবে যায়, যারা হজ উমরায় যায়, তাদের জন্য যে খেজুরের ব্যবস্থাটা করা হয় এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান থেকে। তার যেই সম্পদ আছে, সেই সম্পদ যেগুলো ওয়াকফ করে গেছিল, তার থেকে কোটি কোটি রিয়াল এখনও কি চলতেছে? দান চলতেছে, কিয়ামতের আগ পর্যন্ত চলবে। তারা কিভাবে দান করছে আপনি দেখবেন, যে টিভিতে দেখবেন, যারা মক্কাতে গেছেন তারা স্বচক্ষে দেখছেন, বাকিরা টিভিতে দেখা যায়। কাবা ঘরের সঙ্গে একটা বিশাল বড় বিল্ডিং আছে, নাম আছে ক্লক টাওয়ার, 120 তলা বিল্ডিং। ওইটা মক্কাতে সবচেয়ে দামি হোটেল, ওটাতে সবচেয়ে বেশি খরচ ওই হোটেলে থাকার জন্য। আমগর মতো সাধারণ লোক ওই হোটেলে থাকতে পারবে না। যারা অনেক টাকাওয়ালা তারা যারা ওই হোটেলে থাকে, এক এক রুমের ভাড়া পার ডে 50,000, 1 লাখ, 2 লাখ, এরকম উন্নত মানের হোটেল। 120 তলা রুম কয়টা আছে হিসাব করে দেখেন। দিন কয়শো কোটি টাকা ভাড়া আসে হিসাব করে দেখেন। দিন, মাসে, বছরে না, দিন কয়শো কোটি টাকা ভাড়া আসে হিসাব করলে আপনার মাথা ঘুরাই যাবে। নিচের 3-4 তলা হলো শপিং মল, সবচেয়ে দামি দামি দোকান, যেখানে ধনী মানুষরা যায় কেনাকাটা করে। এই বিল্ডিংটা সৌদি আরবের একজন বাদশাহ বানাই দিছে, আব্দুল আজিজ, তার নাম ছিল আব্দুল আজিজ। সে নিজের খরচে বিল্ডিংটা বানাইছে, বানায় এটা ওয়াকফ করে দিচ্ছে আল্লাহর রাস্তায়। মক্কা মদিনার যত নির্মাণ কাজ আছে সেখানে ব্যয় করা হবে। আমাদের মসজিদে দান বাক্স আছে না? বাড়ি বাড়ি যাইতে হয়, মানুষের কাছে যাইতে হয় না? এই যে মানুষকে যায় বলি, ভাই 10 টাকা, 20 টাকা, 1 বস্তা সিমেন্ট, এই যে ঘুরতে আসছে, কত কিছু ঘুরতে আসছে। এই যে কাবা ঘরের যে কি পরিমাণ ব্যয় করে, কি পরিমাণ খরচ করে, এটা হিসাবের বাইরে।
ধরেন কাবা ঘরে যেটা পিলার আছে এই মসজিদটার একটা অর্ধেক, একটা পিলার এতটুকু মোটা, এই মসজিদটার অর্ধেক। কি পরিমাণ যে খরচ, কি পরিমাণ টাকা, এটা ধুলায় অন্ধকার। আর এই টাকা কারো কাছে চাইতে হয় না, এক বিল্ডিংয়ের টাকাই লাগে সারে না। বুঝতে পারছেন কি পরিমাণ দান করছে? তো এরকম দানবীর সৌদিতে আছে, তারা দানের জন্য প্রতিযোগিতা করে। তাহলে ওরা কি সব ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে? আমরা তো চিন্তা করি দান করলেন ফকির হয়ে যাবো, গরিব হয়ে যাবো। সৌদি আরবে আপনার কি পরিমাণ মানুষ দানের জন্য প্রতিযোগিতা করে, এটা হিসাব ছাড়া আপনি হিসাব করে সারতে পারবেন না। আপনি যখন সৌদি এয়ারপোর্টে নামবেন, নামার থেকে যেখানে যাবেন খালি হাদিয়ার হাদিয়া, এই খেজুর খুরমা এটা সেটা কত কিছু। এই যে মিনাতে, আরাফাতে, মুজদালিফাতে, আরাফার ময়দানে কি পরিমাণ খাবার যে খায়, মানুষকে দেয়, আপনি খাইতে পারবেন না। এই পরিমাণ খানা বিনামূল্যে আপনাকে দিবে। কত জুস, আর তারপরে আপনার এই যে আইসক্রিম, কত দামি দামি খাবার যেগুলো আমরা কিনে খাইতে পারেন, এগুলো ফ্রি দিতেছে, আপেল, কমলা, অনেক কিছু, ছাতা, পানি। তাহলে দেখেন তারা এই যে দান করে, তারা কিন্তু কেউ গরিব হয় না। তারা এই দানের বিনিময়ে তাদের সম্পদ আরও বেড়ে যাইতেছে। আর আমরা চিন্তা করি টাকা দিলে তো আমার টাকা শেষ হয়ে যাবে। শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, তুমি দান করলে গরিব হয়ে যাবা। কিন্তু দান করলে মানুষ কখনো গরিব হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, 5টি বস্তুকে 5টির পূর্বে গনিমত জেনে মূল্যায়ন করো। কি কি? বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে, এবং মরণের পূর্বে তোমার জীবনকে। এটা মুস্তাদরাকে হাকিমের 7846 এবং সোয়াবুল ইমানের 10248 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল 5টা জিনিসকে কি বললেন? তুমি মূল্যায়ন করো। কি কি ক্ষেত্রে? বার্ধক্যের পূর্বে যৌবনকে। আমরা যারা যুবক আছি, এই যেখানে যারা বার্ধক্যে আছেন, বয়স্ক আছেন, আপনাদের মনে কিন্তু অনেক কিছুই চায়। আমার শরীর যদি আগের মতো শক্তি থাকতো, আমি এটা করতাম, ওইটা করতাম, এটা মনে কিন্তু চায়, কিন্তু এখন করার সুযোগ নাই। তাহলে যারা যুবক আছে তাদের কিন্তু সামর্থ্য আছে। তারা বয়স্ক হলে যদি আফসোস করে, তা কিন্তু পারবে না। 2 নাম্বার, অসুস্থতার পূর্বে সুস্থতাকে। আমি সুস্থ থাকলে যে কোনো অনেক কাজ করতে পারবো। আমি মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমি রোজা রাখতে পারবো, সামর্থ্য থাকলে হজ করতে পারবো। কিন্তু অসুস্থ হয়ে গেছেন, আপনার ইচ্ছা মসজিদে আইসা নামাজ পড়তে চায়, আসতে পারেন না। আপনার মনটা চায় রোজা রাখি, কিন্তু রাখতে পারেন না। এরকম অনেকগুলো বিপদ আইসা পড়ে না? তাহলে অসুস্থতার আগেই আপনি সুস্থতার কি করেন? আমল করেন, মূল্যায়ন করেন। 3 নাম্বার, দারিদ্রতার পূর্বে আপনার সচ্ছলতাকে। আপনি যখন সচ্ছল ছিলেন, সচ্ছল আছেন, আপনার উপর হজ ফরজ, জাকাত ফরজ, দান করা ফরজ, কিন্তু আপনি দান করতেছেন না। আরও বয়স হোক, পরে আমি দান করবো, পরে আমি হজ করবো, এই চিন্তা ভাবনা করলেন, কিন্তু কোনো কারণে আপনি অসচ্ছল হয়ে গেলেন, দরিদ্র হয়ে গেলেন। তখন আপনার মন চাবে আমি কাবা ঘরে যাই, যেতে পারবেন না, টাকা নাই। আপনার মন চায় আপনার দান করতে পারবেন না। আল্লাহর রসুল আরেকটা কথা বলছেন, তোমাদের ব্যস্ততা আসার আগে অবসরের মূল্যায়ন করো। আমরা অনেক সময় বৈশা থাকি, এখন আমাদের ধান কাটাও নাই, লাগানিও নাই, বিশেষ কোনো কাজকর্ম নাই, আমরা বৈশেই থাকি ম্যাক্সিমাম সময় এখন। তাহলে এই সময়টা কাজে লাগান, নেক কাজে লাগান। কিন্তু যখন ব্যস্ততা এসে পড়বে, তখন আমরা সেই সময়টা পাবো না। আর একটা জিনিস, মরণের পূর্বে জীবনকে মূল্যায়ন করো। কারণ মারা গেলে আমার দ্বারা কোনো নেক কাজ করা সম্ভব না। আমি জীবিত থাকা অবস্থায় আমার নেক কাজ করা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাব বিন উজরা, আল্লাহর নিকট নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য দানকারী, রোজা হলো ঢাল স্বরূপ, আর দান সদকা গুনাহগুলোকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এটা আবু ইয়ালার একটা হাদিস। তাহলে আল্লাহ রসুল কি বললেন? আল্লাহর নৈকট্য লাভের উপায় হলো নামাজ, আর রোজা হলো ঢাল স্বরূপ, আর দান সদকা গুনাহকে এমনভাবে মিটায় দেয় আগুনকে যেমনে পানি নিভায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এটা বুখারী এবং মুসলিম 2টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। তোমার কিছুই নাই, তুমি দরিদ্র, তুমি একটা খেজুর দান করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আজকে আমরা দানের কথা বললেই আমার এটা নাই, সেটা নাই, খাবার পাই না, কি দান করব? কিন্তু আল্লাহ রসুল তার সাহাবীরা তার পরের বেলা খাবারের চিন্তা করেন নাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা সবার সেরা? রাসূলকে প্রশ্ন করা হলো কোন সদকাটা সবচেয়ে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, অর্থ সম্পদ যার কম, যে অসচ্ছল, কষ্ট করে দান করে, সেটাই সর্বোত্তম সদকা। আর তুমি তোমার অধীনস্থদের দিয়ে শুরু করো। এটা সুনানে আবু দাউদের 1679 নাম্বার হাদিস। তাহলে যার অর্থ সম্পদ বিশাল আছে সে দান করলে যে নেকি পাবে, যার কম আছে সে দান করলে আরো বেশি নেকি পাবে। সম্পদের কষ্টে আছে, আর্থিকভাবে অসচ্ছল আছে, এরা যে দানটা করে এই দানটাই আল্লাহর কাছে সর্বোত্তম দান। বুঝতে পারলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সদকায় সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যখন তুমি সুস্থ সবল, তোমার উপার্জিত সম্পদ তুমি তোমার নিজের কাছে রেখে দিতে চাচ্ছ, অভাবে পড়ে যাওয়ার আশঙ্কাও তোমার কাছে রয়েছে, তবে সচ্ছলতার স্বপ্নও দেখো, এমন পরিস্থিতি তুমি যে দান করবে এটাই তোমার জন্য অধিক প্রতিদান বয়ে আনবে। দান সদকার ক্ষেত্রে তুমি এত বিলম্ব করো না যে তোমার প্রাণ উষ্ঠাগত হয়, আর তখন তুমি বলতে থাকলে এটা অমুকের, এটা তমুকের, শোনো এটা তো তখন অন্যদেরই হয়ে যায়। এটা সহিহ মুসলিমের 1032 নাম্বার হাদিস। এই হাদিসটা ব্যাখ্যাটা হইলো, অর্থটা হইলো, আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন দানটা সবচেয়ে ভালো, কোনটা নেকি, কোনটা আমাদের নেকের পরিমাণ, সবের পরিমাণ সবচেয়ে বেশি। তখন বলল, যখন তোমার শক্তি সাহস আছে, শরীর সতেজ আছে, তুমি উপার্জন করতে পারো, ইচ্ছা করে উপার্জন করে অনেক সম্পদ জমাইতে পারো, এবং ভবিষ্যতের জন্য তুমি চিন্তা করো আমি যখন বয়স্ক হয়ে যাব, আমার জন্য উপার্জন করার সামর্থ্য থাকবে না, তখনকার জন্য কিছু সম্পদ সংগ্রহ করি, এরকম সময় যে দানটা করা হয় এই দানটা হলো সবচেয়ে অধিক প্রতিদান দিবে আল্লাহ তাআলা এর বিনিময়। কারণ দান করতে এত বিলম্ব করো না, আল্লাহ রসুল বলেন এত বিলম্ব করো না যে তোমার প্রাণ উষ্ঠাগত হয়ে যায়, মইরা যায় অবস্থা। আমাদের দেশে কিছু লোক আছে এমন রোগে ধরছে তখন আর বাঁচার উপায় নাই, তখন কয় আমার জমি এনু মসজিদ দিলাম, এনু মাদ্রাসা দিলাম, আমি এটা করলাম সেটা করলাম। সেই দান আল্লাহ পছন্দ করে না। কেন? আল্লাহ রসুল বলেন এটা তো তখন অন্যদের হয়ে যায়। আপনি যখন বিছনায় পড়ে গেছেন, আপনি যখন কামাই রোজগারের ক্ষমতা শেষ, তখন আপনার সম্পদ যদিও আপনার আছে কিন্তু হকদার সন্তান হয়ে গেছে, কারণ তখন আপনি কামাই করতে পারেন না। বুঝতে পারছেন তো? তখন সেই দান করার কারণে আপনার সন্তানের মনে মধ্যে কষ্ট আসে, মনে করে যে আমি সম্পদটা পাইতাম দিয়ে দিল। বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি কামাই করেন, আপনি যুবক মানুষ, তখন আপনি যদি 10,000, 20,000, 50,000 দান করেন, আপনার সন্তানের মধ্যে কষ্ট আসবে না, ওর বাপে কামাই করছে, বাপে দান করছে। কিন্তু যখন বয়স্ক হয়ে গেছে, আপনি দেখছি অনেকে সন্তানে তার বাপকে হজ করতে দেয় নাই, না করছে, আমার সম্পদ ব্যস্ত পাবো না, তার সম্পদ আছে, তার বাপ মানে বাপের ইচ্ছা হজ করতে যাবে কিন্তু সন্তান দিতেছে না, বয়স্ক হয়ে গেছে, কামাই করতে পারে না। তাহলে আল্লাহ রসুল বলে দিলেন ওই প্রাণ উষ্ঠাগত হওয়ার আগেই তুমি কি করো? তুমি দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো ভালো কাজের সূচনা করে, এরপর তা অন্যদের আমলে পরিণত হয়, এই আমলকারীরা সকলে মিলে যে সওয়াব পাবে এর সমপরিমাণ সওয়াব সূচনাকারীর জন্য লিখে দেওয়া হবে, এতে তাদের বিন্দুমাত্র সওয়াবের পরিমাণও কমানো হবে না। এটা সহিহ মুসলিমের 1017 নম্বর হাদিস। অর্থাৎ ভালো কাজ যদি কেউ শুরু করে দেয়, এরপরে ওই কাজ যত মানুষ করবে সবগুলো মানুষের নেকের একটা অংশ ওই ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু পরে যারা করছে তাদের সওয়াব কিন্তু কমানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করে নিজের গুনাহকে মাফ করিয়ে নাও। তিনি বলেন, সদকা গুনাহকে সেইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয়ই গোপন সদকা রবের কুতকে প্রশমিত করে। গোপন সদকাগুলো আল্লাহর যে রাগ, গুসা, এটাকে প্রশমিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রোগীদের সদকার মাধ্যমে চিকিৎসা করো। এটা সহিহুল জামির 3358 নম্বর হাদিস। আমরা অসুস্থ হলে দৌড়াই যাই ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাবো বাধা নাই, কিন্তু আপনি দান সদকা করেন, কারণ ডাক্তার আপনাকে নিরাময় দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। আপনার মনে রাখতে হবে আমাকে শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি ডাক্তারের কাছে যাব, ঔষধ খাবো, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে আমার ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে আমার চাইতে হবে। যদি ডাক্তারের কাছে চিকিৎসা থাকতো তাহলে সবাই ভালো সুস্থ হয়ে আসতো, কোনো জায়গায় কেউ মারা যেত না। তাহলে আল্লাহ রসুল বললেন, তোমরা দান সদকার মাধ্যমে চিকিৎসা করো। কমপক্ষে
70 প্রকার বিপদকে দানের মাধ্যমে প্রতিহত করা হয়। এটা জামেউস সাগীরের 7984 নম্বর হাদিস। কমপক্ষে 70 রকম বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না। এটা তিরমিজি এবং ইবনে মাজার একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন দানকারীর জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, দানকারীর মালে তুমি বিনিময় দাও, সম্পদকে বর্ধিত করে দাও। আর দ্বিতীয়জন কৃপণদের জন্য বদদোয়া করে, বলে, হে আল্লাহ, কৃপণদের মাল ধ্বংস করে দাও। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আসে, যারা দান করে তাদের জন্য দোয়া করে কি, তাদের সম্পদ বাড়ায় দাও। আর যারা কৃপণতা করে তাদের জন্য বদদোয়া করে, তাদের সম্পদকে ধ্বংস করে দাও। তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে একটা ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, সে কিন্তু সকল মাখলুকের ভাষা জানতো এবং বুঝতো। আমরা অন্য কোনো জীবজন্তুর ভাষা বুঝি, কিন্তু আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা ক্ষমতা দিছিল, সে সমস্ত মাখলুকের ভাষা বুঝতে পারত, শুনতে পারত এবং তাদের উত্তরও দিতে পারত। তো একটা পাখির বাসা ছিল, সেই পাখি ডিম পারত, এক ব্যক্তি যায় সেই পাখি ডিমটা আইনা খেয়ে ফেলতো। তো এই পাখিটা যখন বারবার দেখে যে ওই একটা লোক আমার ডিমটা নিয়ে যায়, তখন তার মনে মনে তো কষ্ট। তখন সেই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গেছে যে, হে আল্লাহর নবী, অমুক ব্যক্তি আমার এই পাখি আমার ডিমটা সে বারবার নিয়ে যায়, আমি এর বাচ্চা হতে পারি না, এটা বিচার দিয়ে গেলাম। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে ওই ব্যক্তিকে ডাকায় আনলেন, আনায় বললেন, তুমি এই পাখি ডিমটা পরবর্তীতে খাবা না, তোমাকে নিষেধ করে দিলাম। কিন্তু দেখা গেল লোক কী করছে, পরে আবার যায় খাইছে। পাখি আবার আসছে, আয়সা বলছে যে, হে আল্লাহর নবী, আপনি ওই লোকের বিচার তো করলেন না, ওই লোক তো আবার এসে আমার ডিম খাই ফেলছে। তখন বলল, ঠিক আছে। সে 2 জন জিনকে ডাকছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা শুনতো এবং মানত। তখন সে 2 জন জিনকে বলল, তোমরা কি করবা, ওই লোকটা আবার যখন ডিম পাড়তে যাবে, গাছে উঠবে, এমনভাবে ফালাবা পরে যাতে গাছে উঠার শক্তি না থাকে, মানে হাত পা ভেঙে গুড়া। তো পরে আরেকদিন ওই লোক গাছে উঠবে, গাছে যাবে ওই ডিম পাড়ার জন্য। সে বুঝছে সে প্রত্যেক মাসে ডিম পাড়া বাইরে খায়, জানে কোন সময় ডিমটা পাওয়া যায়। যখন উঠতে রওনা হয়েছে, এক লোক আইসা তার বাড়িতে কিছু মানে ভিক্ষা চাইছে আর কি। তো সে কিছু তারে খাবার দিয়া রওনা হয়েছে, কোথায় ওই গাছে থেকে ডিম পারবে। সে উঠছে, ওইটা ডিম পাইরা নিয়ে এসে খাই ফেলছে। তখন পাখি তো আশ্চর্য হলো, হ্যাঁ, এদের হযরত সুলাইমান ইসলাম তো বিচার করলো না, ওই লোক আবার খাইলো। আবার পাখি গেছে, যায় বলতেছে যে ওই লোক তো আমার ডিম আবার নিয়ে গেছে, আপনার জিন তো কিছুই করলো না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাকলো, তাইকে বললো, তোমার যে অর্ডার করছিলাম ওই গাছে উঠলে ফেলাই দেওয়ার জন্য, তুমি আমার দায়িত্ব পালন করছো? তখন বললো, আমি তো দায়িত্ব পালন করার জন্য আপনার কথা বলার পর থেকে এনেছিলাম, কিন্তু যখন আমি তারে ফালাইতে গেছি, 2 দিক থেকে 2 ফেরেশতা এসে আমাকে এমনভাবে দূরে পাঠাই দিল যে তারে ধরার মতো, স্পর্শ করার মতো সুযোগ পাইলাম না। তখন ওই পাখি বলল যে, আমি দেখছিলাম ওই যখন গাছে আসে তখন একটা লোকের দান করছিল। তখন ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, ওই দানের কারণেই তাকে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছে। তাহলে দানের কত ফজিলত বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা এই যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনাগুলো যদি আমরা মনে বিশ্বাস করি, তাহলে আমাদের কিন্তু দান করতে হবে, নাকি বলেন? কারণ দান করি আমরা, বাইরে গেলে কিন্তু স্বীকার এখানে করলাম, বাইরে গেলে দেয় না। এই যে আমরা মাদ্রাসার জন্য বাড়ি বাড়ি যে কালেকশন করছি, এখনও প্রায় 2-3 লক্ষ টাকা বাকি। চাইলে দিতাম না, না হন টাকা নাই। কিন্তু যখন কথা হয়েছে, একটু বুঝাই বলা হয়েছে, সে স্বীকার করছে। কিন্তু পরে শয়তান তার অস্ত্র দিচ্ছে, দেশ না টাকা। তো যাই হোক, এখন আমরা এই যে মসজিদের নির্মাণ কাজের চিন্তা ভাবনা করছি, আমাদের নিয়ত করছি যেহেতু আমরা মসজিদে কাজ করবো, ইনশাল্লাহ কইরে ফেলামো। আপনারা যারা যারা স্বীকার করছেন, আগামী শুক্রবারের মধ্যে মেহরবানি করে আপনারা সবাই টাকা জমা দিয়ে দিবেন। আপনারা যে যা স্বীকার করছেন, আপনারা আগামী শুক্রবারের মধ্যে দান করে দিবেন। আমাদের এখানে কমপক্ষে 5 লক্ষ টাকার আমাদের দরকার, ছাদসহ আমাদের ভিতরে টাইলসের কাজটা আর কি। টাইলস এবং ছাদের জন্য আমাদের কমপক্ষে 5 লক্ষ টাকা লাগবে।
তো আমরা যা শিকার টিকার করছি এর মধ্যে প্রায় লাখ তিনেকের কাছাকাছি হয়ে যাবে আমাদের ক্যাশ ট্যাশ সব মিল্লা। তারা কিন্তু আরও 2 লক্ষ টাকা কিন্তু আমাদের বাইরে কালেকশন করতে হবে। আমরা গেলে বর্তমানে কিন্তু কেউ কারো কাছে মসজিদের জন্য গেলে খালি হাতে ফেরায় না, কম দেখ বেশি দেখ, কেউ না করে না আমি দিব না এটা বলে না। মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘরটা যেন আমার ঘরের চেয়ে সুন্দর থাকে, এটাই হলো আমাদের ইচ্ছা। কি বলেন? এটা আল্লাহ রাজি খুশির জন্য, ব্যক্তির কোনো স্বার্থে না, কাউকে দেখানোর জন্যও না। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ইনশাল্লাহ আগামী শুক্রবারের মধ্যে আপনারা যা স্বীকার করছেন আপনারা মেহেরবানি করে দিয়ে দিবেন। আমরা কাল পরশুর মধ্যে আমরা ঘর খুলে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদকে সুন্দরভাবে নির্মাণ করার সুযোগ দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।